দুর্গাপূজায় বিষাদের সুর জলবন্দী মানুষের। নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকছে, চারিদিকে জল আর জল। পাশঘর থেকে রান্নাঘর কিংবা গোয়ালঘর, কোথাও পরিত্রাণ নেই। মহালয়া থেকে দুর্গাপূজা নেই কোনো আবেগ উন্মাদনা কিংবা আবেগ ঘনের মুহূর্ত। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের পাতুয়া নস্করপোতা ও একাধিক গ্রাম এখনো জলবন্দী। পাশাপাশি বাদুড়িয়া ব্লকের রসুই পতাপাড়া এলাকায় দীর্ঘ 1 মাস ধরে জলবন্দী এলাকার মানুষ। কাছেই ইছামতি, যমুনা, পদ্মা নদীর বাঁধ ভেঙে জল প্লাবনে কোথাও হাঁটু সমান, আবার কোথাও বা বুক সমান। চারিদিকে কেবল জল থই থই অবস্থা। ঘর থেকে বাইরে পা ফেললেই জল, আবার কোথাও ঘরের মধ্যেই জল। অন্যান্য বছর দুর্গাপূজায় কেনাকাটা হলো, এবছর মহালয়ার দিনে ভরা কটালে ফের বাড়তে পারে জলের দাপট জানিয়ে শিহরে মেঘ দেখছেন দুর্গত মানুষ। স্বরূপনগরের এখনো কয়েকশো মানুষের ত্রাণ শিবিরে আশ্রয়। তারা আশঙ্কা বোধ করছে পুজোর কটা দিন হয়তো এভাবেই কাটিয়ে দিতে হবে। বাদুড়িয়ার চাত্রা গ্রাম পঞ্চায়েতের রসুই পোতা গ্রামের জলবন্দী 400 পরিবার। দীর্ঘদিন ধরে এলাকায় জলমগ্ন থাকার ফলে এলাকার মানুষের জলবন্দী অবস্থা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় বলে জানান। ইতিমধ্যে মহালয়ার দামামা বেজে গেছে, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা। এরই মধ্যেই এক প্রকার চোখের জলে বন্যা প্লাবন এলাকা মহিলাদের। দীর্ঘদিন ধরে জল জমে থাকার ফলে কখনো কখনো ঘরে বিষাক্ত সাপ ঢুকে যাচ্ছে, পাশাপাশি বাড়ছে চর্মরোগ সহ সর্দি কাশি। নদীবাঁধ ছাপিয়ে এমনই ভাবে জল জমে থাকে গোটা এলাকায়। এই সমস্যার দ্রুত সমাধান হোক চাইছেন এলাকার মানুষ। পূজা আমাদের কোনো কাটাতে আমরা কিভাবে কাটাবো আমরা বলতেই পারবো না। আমরা পূজা ঠাকুর দেখতে পারবো না। না, আনন্দ মাটি হয়ে যাবে, আনন্দ কোনো হবে না। প্রত্যেক বছর 1 বছর ধরে অপেক্ষা। হ্যাঁ, আমাদের তো বছরই তেরাম হয়, তাই এবারে বেশি হয়েছে দেখছি। এবার পূজা আমরা দেওয়া হবে না। ও ছেলে মেয়ে বাড়ি আছে, বাড়ি কাঁদবে, কি করবো? বাড়ি ভরে কাঁদবে। নৌকা নেই, কিসে নিয়ে যাবো? নৌকা নেই, ভেলা নেই, কিসে নিয়ে যাবো? ভেলা নিয়ে যেতে উল্টে যায়। টাকা নেই তো, আমাদের টাকা নেই, মাস এক নেই, কাজ কম নেই, কাজ করতে হচ্ছে না, জল খাটি, সেসব হচ্ছে না। আমরা করবো না, কোথা থেকে আনবো আমরা? মহালয়ার দিনে আরো জল বাড়বে, এটা অমাবস্যার গুণ। আমরা এখানে বলতাম যে সাড়াসাড়ির গুণ, এটা একটা গুণ চলে গেছে, সামনে অমাবস্যার গুণে আবার এর থেকে আরো হয়তো বেশি হতে পারে। কোন নদীর এটা জলগুলো যায় ইছামতিতে যেতে পারছে না, যমুনার জল আসছে, এদিকে পদ্মার জল একেবারে ওই ত্রিমুনিতে থামিয়ে যাচ্ছে, থেমে যেয়ে পদ্মায় বেশি ঢুকছে, ঢুকে আমাদের এই গ্রামগুলো সব পুরো একদম হয়ে যাচ্ছে। মহালয়া পালন করবেন কিভাবে করবো, কি ভাবছেন? সেই মহালয়ার দিনেই এইরকম জলের উপরে সব কি করবে, পুজো আশ্রা কিভাবে হবে, সেই তো সব চিন্তা ভাবনা। এবার পুজো কি মাটি হয়ে গেল? এবার পুজো হচ্ছে, তবে সেই আমাদের এই পাড়ায় আর হবে না। কেন হবে না? কোথায় করবে, কোথায় প্যান্ডেল, কোথায় ঠাকুর, যে ছেলেপিলে নিয়ে ঘুরবে, কি করবে, সব খুব অবস্থা খারাপ হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।